আছেন, এক প্রশ্নে আটকা, এক প্রশ্নই শেষ। তাহলে কোরআন শেখার সুযোগ আছে, সুযোগকে কাজে লাগিয়ে কোরআন শিখতে হবে। 3 নম্বর, আল্লাহর নবী বলেন আলেম হইতে পারোনি, এভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারোনি, তাহলে ছাত্র হও। বলে ছাত্রও হইতে পারোনি, তাহলে 3 নম্বর আও মুহিব্বান, ভালোবাসনেওয়ালা হও, কোরআনকে ভালোবাসো। কোরআনকে কেমনে ভালোবাসবো? কোরআনের মাদ্রাসাকে ভালোবাসো, কোরআনের আলেমকে ভালোবাসো, কোরআনের তালিবুল ইলমকে ভালোবাসো, কোরআনওয়ালাদের সাথে মহাব্বত রাখো। একজন সাধারণ মানুষ হিসাবে তোমার সবচেয়ে বেশি ভালোবাসা যেন তোমার মসজিদের ইমামের সাথে হয়। একজন মুসলমান হিসাবে তোমার সবচেয়ে বেশি ভালোবাসা যেন তোমার মসজিদের খতিবের সাথে হয়। একজন সাধারণ মানুষ হিসাবে তোমার সব থেকে বেশি ভালোবাসা যেন তোমার এলাকার মাদ্রাসার সাথে হয়, মাদ্রাসার উস্তাদদের সাথে যেন তোমার ভালোবাসা হয়। এইটা যদি হয় তাহলে তুমি কোরআনকে ভালোবাসনেওয়ালাদের কাতারে পড়বা। ও আল্লাহর গোলাম যুবক, ও মুসলমান, আমাদের নেতার সাথে খুব রকমের সম্পর্ক আছে, নেত্রীর সাথে খুব সম্পর্ক আছে, ওই খেলাধুলার মাঠের সাথে খুব সম্পর্ক আছে, কিন্তু যে মসজিদের ইমাম সাহেব তোমার আমার বাবা মরে গেলে জানাজার নামাজ পড়াবে, যে ইমাম সাহেব তোমার জন্য দোয়া করবে, তোমার মায়ের জন্য দোয়া করবে, তোমার বালা মুসিবতে দোয়া করে, তোমার 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে, ও মুসলমান কেন এমন কপাল পড়া হইলা? ওই ইমাম সাহেবের সাথে কেন সম্পর্ক তোমার নাই? মানে তোমার কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের পরিবেশ ভালো লাগে না। আলেমদের সাথে সম্পর্ক রাখো। বলে এইভাবেও কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি না, আলেমদের সাথে সম্পর্ক করতে পারি নাই, তালিবুল ইলমের সাথে সম্পর্ক করতে পারি নাই। আল্লাহর নবী বলেন 3 নম্বর স্তরের সম্পর্ক যদি তোমার না হয়, আও মুতাআল্লিকান, কোরআনের সাথে সম্পর্ককারী তুমি হও। আলেমদের সাথে সম্পর্ক করতে পারো নাই, মাদ্রাসা হয়, ওই মাদ্রাসার ছাত্রদের লজিং লেখে সম্পর্ক রাখো। মাদ্রাসায় অর্থনৈতিক সহযোগিতা করে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো বাবা। ও বাজান, মাদ্রাসার কাজ হয়, মাদ্রাসার কাজে শরিক হয়ে স্থায়ীভাবে কোরআনের সাথে সম্পর্ক রাখো। আল্লাহর নবী বলেন কোরআনের প্রথম স্তরের সম্পর্ক রাখো, হয় আলেম হও, নয় তালিবুল ইলম হও, নয় ভালোবাসনেওয়ালা হও, নতুবা যে কোনোভাবে মাদ্রাসা মসজিদ আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখো। 5 নম্বরে হইও না ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকা, আলেমের শত্রু হইও না, কারণ আলেমের শত্রু যদি তুমি হও, তুমি যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, তোমার কপালের মধ্যে ধ্বংস আল্লাহ লিখে দিছে। ওই স্বৈরাচার, 17 বছরের স্বৈরাচার, কোনো কিছুর অভাব ছিল না, বিশাল ক্ষমতার অধিকারী ছিল, খুব স্ট্রং একটা মন্ত্রিসভা ছিল, তাদের পাওয়ারের ঠেলায় রাস্তাঘাট দিয়ে চলা যাইত না, টাকা পয়সার কোনো কমতি ছিল না। ও বাজান, 47 সাল পর্যন্ত থাকতে চাইছিল, আল্লাহ 17 মিনিটও সময় দেয় নাই। কেন? বিশ্লেষণ করে দেখেন তার এমন পরিণতি কেন হইল? কারণ তার সব ছিল কিন্তু উলামা ইকরামের সাথে সম্পর্ক ছিল না। আলেম আর কোরআনের প্রশ্নে এসেছিল ফিরাউন, এজন্য তার কোনো কিছু কাজে লাগি নাই, সব ধ্বংস হয়ে গেছে। কেন? কারণ আল্লাহ বলছেন কোরআনের সাথে শত্রুতা থাকলে, আলেমের সাথে শত্রুতা থাকলে তার ধ্বংস অনিবার্য। বলেছেন কে?
সেটা শেখ হাসিনা হোক আর যে হাসিনা হোক, যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, কোরআনের সাথে শত্রুতা করলে তার ধ্বংস অনিবার্য। ও ভাইজান, এজন্য সামনে যারা ক্ষমতায় আসবে শিক্ষা নিতে হবে। শেখ হাসিনার কি কারণে জুতার বাড়ি খেয়ে বাংলাদেশ থেকে গেল, ওই একই কারণ যদি আমার মধ্যে আসে, তোমার মধ্যে আসে, তুমি যত বড় দল হও না কেন, যত তোমার গণজোয়ার থাকুক না কেন, যত তোমার ক্ষমতা থাকুক না কেন, ও তো 17 বছর থাকছে, তুমি 17 মিনিটও সময় এই দেশে পাবে না। কেন? কারণ কোরআনের শত্রু মানে কার শত্রু? আল্লাহর শত্রু। এজন্য বাজান, কোরআনের সাথে যে কোনোভাবে আমাদের সম্পর্ক হতে হবে, কোরআনের কাছে মানুষদেরকে আনতে হবে। কারণ কোরআন এমন পরশপাথর, মানুষ এর কাছে বুঝে আসুক আর না বুঝে আসুক, মানুষ হেদায়েতের নূর পেয়ে যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন জবরদস্ত সাহাবী। মন্ত্রী সবাই বৈঠক হয়েছে, বাপদাদাদের ধর্মের এই চুনকালি আর সহ্য করা যায় না। মোহাম্মদ তো সব কিছু ফাঁস করে দিচ্ছে, কবে চাল খাইছি, কবে ডাল খাইছি, কার কি করি, কোথায় নারী নিয়ে আড্ডা দিছি, আর যা যা করছি সব তো মোহাম্মদ বলে দেয়। এই অপমান সহ্য করে পারা যায় না। ওমরের রাগ হয়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। তোমরা আর টেনশন করো না, এত বৈঠক আর এত বসাবসি আর পারা যাবে না, টাইম দাও আমারে, আজকে আমি যাব, মুহাম্মদের ফয়সালা আমি নিজেই করে আসব। হযরত ওমর ফারুক উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে গেছে, রাগে অগ্নিশর্মা, গড়গড় করে আল্লাহর নবীর দরবারের দিকে যাচ্ছেন। পথিমধ্যে হযরত নাঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেছে। ওমর, এত রাগ কেন? তরবারি উন্মুক্ত কেন? যাও কই? ওমর বলে, বাধা দিও না, সামনের থেকে সরো, আজকে মুহাম্মাদের একটা ফয়সালা করেই তারপরে আসব, মুহাম্মাদের কল্লা আজকে নামায়ে দেব। নাঈম বিন আব্দুল্লাহ মুস্কি হাসে। নাঈম বিন আব্দুল্লাহ বলে, ওমর, মুহাম্মাদের খবর পরে নিও, আগে বাড়ি যাও, তোমার ঘরের খবর নাও, মুহাম্মাদের খবর পরে নিও। শুনছি তোমার বোন ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এই কথা শুনে ওমরের মিজাজ খারাপ হয়ে গেছে। হযরত ওমর ফারুক পথ পরিবর্তন করলেন, বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বোনের বাড়িতে পৌঁছে গেলেন। বোন ওমর ফারুকের উপস্থিতি টের পেয়ে কোরআনে হাকিমের তেলাওয়াত করছিলেন, ওই পাণ্ডুলিপিগুলো লুকিয়ে ফেললেন। হযরতে ওমর ফারুক ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে রাগান্বিত হয়ে বোনকে বললেন, কি পড়ছিলে? তোমরা নাকি বাপদাদার ধর্মের চুনকালি মেখে মুসলমান হয়ে গিয়েছ। হযরতে ওমর ফারুক এই কথা বলেই ভগ্নিপতিরে পিটানো আরম্ভ করে দিলেন, বেধড়ক আঘাত শুরু করে দিলেন। ভগ্নিপতি রক্তাক্ত হয়ে পড়লেন। পাশে ফাতেমা স্বামীর এমন রক্তাক্ত অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না, স্বামীকে বাঁচানোর জন্য সামনে গেলেন। হযরত ওমর ফারুক রাগে রাগে রাগান্বিত হয়ে বোনের কপালে আঘাত করে ফেললেন। বোনের কপাল দিয়ে দরদর করে করে রক্ত পড়ে। এবার বোন ঈমানের তেজেতে তেজদীপ্ত হয়ে বলে উঠলেন, ওমর, যতই আঘাত করো না কেন, এই যে কালিমা পড়ছি, কেউ আমাদের চাপে পড়ে কালিমা পড়াই নাই, বুঝে শুনেই পড়ছি। যতই মারো না কেন, আমাদেরকে তোমরা এই কালিমা থেকে সরাইতে পারবে না। হযরত ওমর বোনের দিকে ফিরে তাকাইলেন, যে বোন এখনো পর্যন্ত ভাইয়ের মুখের উপরে কোনো কথা বলে নাই, আজকে এত হুঙ্কার দিয়ে কথা বলছে। ওমর বোনের চেহারার দিকে তাকাইলেন, তাকায় দেখলেন বোনের কপাল দিয়ে রক্ত পড়ছে। ওমরের দিলের মধ্যে মায়া চলে আসলো। ওমর এবার বোনরে বললেন, ও বোন, কি পড়ছিলে? ওই পড়াটা আমার একটু শোনাও।
বোন বলেন না, অপবিত্র অবস্থায় শোনা যাবে না, উজু করে আসো, পবিত্র হয়ে আসো, তারপর শোনাবো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটের নিচে লুকানো ছিলেন। ওমরের অবস্থা নরম দেখে বের হয়ে পড়লেন। ওমর গোসল করে আসলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কোরআনের তেলাওয়াত শুরু করলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা তেলাওয়াত করে করে ওমরকে শোনাইতে লাগলেন। ওই সূরা তাহার তেলাওয়াতের এত পাওয়ার, ওমর নিচের দিকে মাথাটা দিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে হয়ে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে আর ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রুকু পড়ে ফেললেন। প্রথম রুকু পড়ে খাব্বাব পড়লেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর এই আয়াত, খাব্বাব এই আয়াত তেলাওয়াত করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে কম্পন হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অজান্তেই বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। খাব্বাব ওমরকে ডাক দিয়ে বলে, ওমর তোমার জন্য একটা সুসংবাদ, আমি একদিন আগে মায়ার নবীকে তোমার নাম ধরে দোয়া করতে শুনেছি। খাব্বাব চলো ওমর চলো, আর দেরি নেই, আল্লাহর নবীর দরবারের দিকে চলো। হযরত ওমরকে নিয়ে খাব্বাব আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। কিন্তু সাহাবা দেখে ওমর বাঘ সিংহ পুরুষ, তার হাতে উন্মুক্ত তরবারি, প্রবেশ করা যাবে না, ওমরে ঢোকার পারমিশন দেওয়া যাবে না, কারণ ওমর যদি মায়ার নবীর আঘাত করে বসে বড় ক্ষতি হয়ে যাবে। নবী জিজ্ঞাসা করলেন, কে আসছে? বলে ওমর আসছে। আল্লাহর নবী বললেন, ওমর রে বাধা দিও না, ওমর রে ভিতরে প্রবেশ করতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন, তরবারিটা হাতে আছে। আল্লাহর নবী ওমরকে দাঁড়ানো অবস্থায় ওমরের বুকের মধ্যে একটা হাত দিলেন। হাত দিয়ে বললেন, ওমর তোমার কি ফিরে আসার সময় এখনো হয় নাই? হযরত ওমরের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আল্লাহর নবীকে ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে উন্মুক্ত তরবারি, আপনাকে হত্যা করার জন্য ওমর আজকে আসি নাই, এই উন্মুক্ত তরবারি আপনার সামনে রাখলাম। আল্লাহর নবী এই কোরআনে হাকিমের তেলাওয়াতের এত পাওয়ার, কোরআনের নূর আমার অন্তরের মধ্যে ঈমানের নূরটা জ্বালায় দিয়েছে। আল্লাহর নবী হত্যা করার জন্য আসি নাই, স্যালেন্ডার করতে আসছি, তরবারি আপনার সামনে রাখলাম, আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। ও বাজান, কোরআনের কাছে ওমর তো বুঝে আসি নাই, না বুঝে আসছিল, তারপরও ওমরের অন্তরের মধ্যে কোরআন হেদায়েতের নূর জ্বালিয়ে দিয়েছে। ও আল্লাহর গোলাম, শেষ কথা বলে যাই, অনেক সমাজ তো দেখলেন কার্ল মার্কস, লেনিন তাদের তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ পরিচালনা আমরা দেখেছি, কিন্তু কি হয়েছে ৭২-এর সংবিধানের ফলাফল দেখেছি। মসজিদে নামাজ পড়তে গেলে বের হয়ে এসে দেখি জুতা হারায় গেছে, টুপিও হারায় গেছে, মোবাইলও হারায় গেছে। এইটা হলো মানুষের বানানো আইন দিয়ে দেশ চালানোর ফলাফল। ও আল্লাহর গোলাম, কিন্তু সোনার মদিনার দিকে তাকায় দেখেন, সেই ১৪৫০ বছর আগে কোরআনের আইন দিয়ে দেশ চলে, কিন্তু এত সুন্দর ফলাফল এখনো পর্যন্ত সোনার দোকানওয়ালা ভাই, রূপার দোকানওয়ালা ভাই দোকানগুলোরে নিশ্চিন্তে খোলা রেখে মসজিদে চলে যায়, একটা সোনা রূপাতেও কোনো চোর হাত দেয় না। ওই আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, মাত্র কয়েক বছর কোরআনের শাসন কায়েম হয়ে গেছে। বলা হয়েছে ওই ইউরোপ আমেরিকায় ফলাফল প্রকাশ করেছে, আফগানের মুদ্রা ইউরোপের মুদ্রার মানকে ছাড়িয়ে গিয়েছে। 1 বছরের ফলাফল অর্থনীতিতে ডেভেলপ হয়েছে, 1 বছরের ফলাফল কোনো ভিক্ষুক নেই, 1 বছরের ফলাফল কোনো টেন্ডারবাজি নেই।
এক বছরের ফলাফল, কোনো চোর নেই, কোনো ডাকাত নেই, অন্যায় নেই, অবিচার নেই, সবাই শান্তির সুশীতল ছায়াতলে চলে আসছে। কেন? কারণ এটা আর কিছু নয়, একমাত্র আমার মাওলা পাকের কোরআনের পাওয়ার। এজন্য আমরা সামনে আর ওই তন্ত্র মন্ত্র দেখতে চাই না, আল্লাহর কোরআনকে দেখতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝবার মতো, আমল করবার মতো তৌফিক আল্লাহ আমাদের দান করুন। বুঝলে ভালো, না বুঝলে ভালো, কিন্তু সত্য কথা এটা, আগামীর দিন কোরআনের দিন। আল্লাহ বুঝবার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গীতে ইঞ্জিনিয়ার হইলা, তুমি বড় সাহিত্যিক হইলা, বড় অফিসার হইলা, বিল্ডিং বানানো শিখলা, বাড়ি বানানো শিখলা, গাড়ি বানানো শিখলা, ঘেরে কেমনে মাছ লাগাইলে বেশি মাছ হবে তাও শিখলা, কিন্তু তুমি কেন এত বড় কপাল পোড়া, তুমি কোরআনটা কেন শিখতে পারলে না? ঘন্টা চেষ্টা করে যে কোনো ভাবে বের করে কোরআনের জন্য দেওয়ার চেষ্টা করো। কার কাছে শিখব? মুয়াজ্জিন সাহেবের কাছে যান, ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেবরে বলেন, হুজুর, দুনিয়াতে অনেক ক্ষেত্রে আমি টাকা পয়সা খরচ করেছি, দুনিয়াতে নাচ গানে টাকা পয়সা খরচ করেছি, আপনি আমারে প্রতিদিন 1 ঘন্টা করে কোরআন শেখায় দিবেন, আপনি আপনার খুশি করে আমি আপনারে হাদিয়া দিব। ইমাম সাহেবের কাছে পড়েন, তালিবুল ইলমের কাছে পড়েন। ও আল্লাহর গোলাম, ও যুবক, মোবাইলের পিছনে তুমি তোমার 24 ঘন্টার 16 ঘন্টা করে ব্যয় করছো। মোবাইলে তোমার সব কিছু আছে, হিন্দি সিনেমা আছে, তোমার মোবাইলের মধ্যে গেমস আছে, সারাদিন তুমি গেমসের মধ্যে থাকো। 500 জিবি 600 জিবি ইনস্টল করা আছে, তুমি ঘুমের আগেও তোমার মোবাইলে সময় দাও, ঘুম থেকে উঠেও তুমি তোমার মোবাইলে সময় দাও।